দীঘাতে যেমন খাদ্য সুরক্ষা দফতরের অভিযান চলছে, সেরকমই বীরভূমেও সিউড়িতেও খাদ্য সুরক্ষা দফতরের অভিযান। বিভিন্ন মিষ্টির দোকান, মোরব্বার দোকান এবং রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতর অভিযান করলো। সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে মিষ্টির দোকানে উদ্ধার পচা মোরব্বা। সরাসরি চলে যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, পচা মোরব্বাও পাওয়া যাচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ডের কাছে, তো বেশ বড় সড়ো দোকান রয়েছে দেখেছি। একদমই, দেখো, খাদ্য সুরক্ষা দপ্তরের আজকে যে হঠাৎ করে অভিযান চালায় সিউড়ি শহরের বিভিন্ন মিষ্টির দোকান, খাবার দোকান, রেস্টুরেন্ট, এবং সেখানেই কিন্তু বিভিন্ন ব্যাপার যেগুলো উঠে এলো। তার মধ্যে হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে একটি দোকানে পচা মোরব্বা উদ্ধার করে এই খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। যদিও সেগুলোকে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, তার পাশাপাশি সিউড়ির একটি রেস্টুরেন্টে সেখানে গিয়ে তারা যে রং উদ্ধার করে তা অত্যন্ত নিম্নমানের ছিল। পাশাপাশি সেখান থেকে বেশ কিছু দোকান থেকে সেরকম কিছু পচা খাবার দাবার যেগুলো পাওয়া যায় সেগুলোকে তারা ফেলে দেয়। পাশাপাশি বেশ কিছু বাঁশি, রুটি, লুচি, এছাড়াও বেশ কিছু সামগ্রী যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো দিয়েই কিন্তু রান্না চলছিল। তবে সবচেয়ে নজর কেড়েছে মোরব্বা, তার কারণ হচ্ছে সিউড়ি দিয়ে যারা যায় তারা কিন্তু এই মোরব্বা প্রায়, এবং সেখানে পচা মোরব্বা যে উদ্ধার সেগুলোকে প্যাক করে দিয়ে দেওয়া হতো সেগুলো কিন্তু ফেলে দিয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকরা। বীরভূম সিউড়ি বেসিক্যালি পরিচিত তার মোরব্বার জন্য বা আচারের জন্য। আমরা বিভিন্ন রকমের দোকানগুলোতে আসছি, এসে দেখছি একটা কমন প্রবলেম সেটা থেকে যাচ্ছে। সেটা হচ্ছে আচারগুলো যে প্যাক করা হচ্ছে তার কোনো প্রপার লেভেল হচ্ছে না, অর্থাৎ কবে তৈরি হয়েছে বা প্যাকেটাইজ হয়েছে এবং কবে অবধি সেটাকে খাওয়ার গ্রহণ করা যাবে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। ফলে আমরা বেশ কিছু প্রোডাক্ট অলরেডি ফেলেওছি, সেগুলোকে ইমিডিয়েট আজকের মধ্যে পরিষ্কার করানো এবং লাইসেন্সে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলোকে ইমিডিয়েট রেকটিফিকেশন করা, সেটা করছে।